যেখানে কেন্দ্রীয় বিজেপি সরকার বিভিন্নভাবে রাজ্যকে বঞ্চনা করছে, যেমন ১০০ দিনের কাজের মতো বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা বন্ধ করে দিচ্ছে, সেখানে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক মানবিক প্রকল্পের উদ্বোধন করছেন। মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত তেমনই একটি যুগান্তকারী প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান। এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ নাগরিক পরিষেবা তাদের দোরগোড়ায় পাবেন। বুধবার পান্ডুয়া ব্লকের জামনা গ্রাম পঞ্চায়েত ও বাটিকা বইচি গ্রাম পঞ্চায়েতের আমাদের পাড়া আমাদের সমাধান ও দুয়ারে সরকার ক্যাম্প হয়ে গেল। উপস্থিত ছিলেন পান্ডুয়া বিধানসভার বিধায়ক ডাক্তার রত্না দে নাগ, প্রাক্তন বিধায়ক তথা হুগলি জেলা পরিষদের সদস্য মানস মজুমদার, পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আনিসুল ইসলাম, 2 জয়েন্ট বেরিও রজত বিশ্বাস ও জয়দীপ চ্যাটার্জি, বান্টিকা বইচি গ্রাম পঞ্চায়েতের প্রধান মালা বিবি সহ পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্যরা। এদিন 2টি ক্যাম্পেই মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। ক্যাম্পে এসে তাদের সমস্যার জানাতে পেরে খুশি সাধারণ মানুষেরা। এই যে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প, তারপর দুয়ারে সরকার চলছে, তো এখন দুয়ারে সরকার এসছো কিসের জন্য? কি সমস্যা? মেয়ের এসটি কার্ডের জন্য। তুমি? স্বামীর এসটি কার্ড এখনো হয়নি? দিদি কিসের জন্য এসছো? স্বামীর এসটি কার্ড এখনো হয়নি, কেন হয়নি? হয়ে গেছে? ও আজকে জমা দিলে, জমা দেওয়া হলো। আচ্ছা, এই বাড়ির সামনে যে দুয়ারে সরকার ক্যাম্প এবং আমাদের পাড়া আমাদের সমাধান, এতে তোমরা খুশি? অন্যদিকে সাধারণ মানুষের পূর্ণ সহযোগিতায় এই ক্যাম্প সফল বলে দাবি বিধায়ক ডাক্তার রত্না দে নাগের। অভূতপূর্ব ক্যাম্প, আগে এতদিন এরকম জিনিস হয়নি, এই প্রথম হলো, যেখানে আপনারা এসে সরাসরি আপনাদের অভাব অভিযোগের কথা জানাতে পারছেন এবং সেইটা এখানে আধিকারিকরা লিপিবদ্ধ করছেন যাতে আগামী দিনে আপনাদের এই সমস্যার সমাধান করা যায়। কিন্তু আপনাদেরও সহযোগিতা করতে হবে। যেমন এক জায়গায় আমরা জলের লাইন বসাতে গেছিলাম এবং পানীয় জলের ব্যবস্থা করেছিলাম, কিন্তু আপনাদের মধ্যে কেউ সেখানে জমি দেননি। জমি না দিলে তাহলে কাজটা কী করে হবে? তাই যে কোনো সরকারি প্রকল্পে আপনাদের কিন্তু সহযোগিতা পূর্ণভাবে দরকার। আপনারা সহযোগিতা করলেই কিন্তু এই ক্যাম্পটার সফলতা আসে। বাংলার মানুষকে এই ধরনের ক্যাম্প উপহার দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন প্রাক্তন বিধায়ক মানস মজুমদার। ভোপুর এবং ভোপুর চেতুয়া দুটো বুথের 18 এবং 19 নম্বর, তাই তো? দুটো বুথের আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প সকাল থেকে এখানে চলছে। দুটো গ্রামের প্রচুর মানুষ তারা আজকে এই ক্যাম্পে, আমাদের পাড়া আমাদের সমাধান এই ক্যাম্পে অংশগ্রহণ করেছে। মূলত মুখ্যমন্ত্রী যে স্বপ্নের প্রকল্প, এবং এই প্রকল্পটা আমরা জানি যে স্বাধীন ভারতের ইতিহাসে কোনো রাজ্য সরকার আজ পর্যন্ত এই ধরনের প্রকল্প তৈরি করতে পারেনি, একমাত্র পশ্চিমবঙ্গ সরকার। যেখানে একটা ক্যাম্পে গ্রামের মানুষ উপস্থিত হয়ে, না পঞ্চায়েত সদস্য, না জেলা পরিষদের সদস্য, না পঞ্চায়েতের প্রধান, কারো কোনো ভূমিকা নেই। সমস্ত ভূমিকাই হলো আজকের দিনে গ্রামের সাধারণ মানুষ, তারাই এসে এখানে প্রস্তাব দেবেন 10 লক্ষ টাকা প্রত্যেকটা বুথের জন্য বরাদ্দ, এবং এই কাজ শেষ হবে 180 দিনের মধ্যে আজকে থেকে। এবং সেখানে কাজ শুরু থেকে শেষ সবটাই তদারকি করবে রাজ্য গ্রামের সাধারণ মানুষ। আমরা দেখেছি যে কেন্দ্রীয় সরকার 100 দিনের টাকা বন্ধ করেছে, বাড়ির টাকা বন্ধ করেছে, জলের টাকা বন্ধ করেছে, তারপরে বলেছে রাস্তাঘাটের টাকা 50 ফিনান্সের টাকা দেবে না। এত বিমাতৃসুলভ আচরণ, তারপরেও রাজ্য সরকার নিজস্ব অর্থ ভাণ্ডার থেকে এই 10 লক্ষ টাকা প্রত্যেকটা বুথের জন্য বরাদ্দ করেছেন। আজকে জামনা পঞ্চায়েতের 18-19 নম্বর বুথে এই ক্যাম্প হচ্ছে, এবং এই ক্যাম্পে গ্রামের মানুষ এখানে স্বতঃস্ফূর্তভাবে তারাই প্রস্তাব দিচ্ছে। তাদের বাড়ির পাশে রাস্তা দরকার, না ড্রেন দরকার, না গ্রামে আলো দরকার, না আইসিডিএস সেন্টারে চেয়ার টেবিল দরকার, না আইসিডিএস সেন্টারে বিদ্যুৎ দরকার, সব প্রস্তাবটাই গ্রামের সাধারণ মানুষ দিচ্ছেন। এবং এখানে বলা আছে যে ছোট ছোট কাজ বেশি মানুষ উপকৃত হবে, সেটা গ্রামের মানুষ, আমি দেখলাম এখানে সেই ধরনের প্রস্তাব দিচ্ছে যেটা গ্রামের মানুষের কাজে আসছে। তো সেই জায়গায় এই গ্রামের মানুষ যারা আজকে এই ক্যাম্পে অংশগ্রহণ করেছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এই ক্যাম্পে অংশগ্রহণ করার জন্য, এবং একই সাথে মুখ্যমন্ত্রীকে সাধুবাদ জানাই। স্বাধীন ভারতের ইতিহাসে পঞ্চায়েতের ত্রিস্তরীয় ব্যবস্থা, সেই ব্যবস্থাকে নিরপেক্ষ টেবিলে রেখে গ্রামের মানুষের কাছ থেকে প্রস্তাব নিচ্ছেন। কারণ তার মনে হয়েছিল মুখ্যমন্ত্রীর
যে আমি লক্ষ্মী ভাণ্ডার দিই, আমি মেয়েদের পড়াশোনার টাকা দিই, মেয়েদের বিয়ের টাকা দিই, আমি কৃষক বন্ধুর টাকা দিই, একজন বাচ্চা জন্মগ্রহণ করে টাকা, একটা মানুষ মারা গেলে টাকা, মানুষের চিকিৎসার টাকা, এত কিছুর পরেও, এত রাস্তাঘাট, এত পানীয় জল, এত কিছুর পরেও গ্রামের মানুষের সাথে সরকারের কোথাও না কোথাও দূরত্ব আছে। এবং এই দূরত্ব ঘোচানোর জন্যই কিন্তু প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা বুথের হাতে 10 লক্ষ টাকা সরাসরি তুলে দিয়েছেন। আজকের দিনে এই গ্রামের এই বুথের মানুষই কিন্তু 10 লক্ষ টাকার মালিক। এই যে উদ্যোগ, এই যে চিন্তাভাবনা, যেটা স্বাধীন ভারতের ইতিহাসে আজ পর্যন্ত কোনো রাজ্য সরকার নিতে পারেনি। আমরা এই জন্য বাংলার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এই ধরনের প্রকল্প গ্রামের মানুষকে উপহার দেওয়ার জন্য। অন্য সময় পঞ্চায়েত তাদের প্রকল্প কার্যকর করে, পঞ্চায়েত সদস্য তাদের একটা দুটো প্রস্তাব দিলে অ্যাকশন প্ল্যানে উঠলো, সেটা হবে কি হবে না তার কোনো নিশ্চয়তা নেই। কিন্তু এখানে নিশ্চয়তা আছে, এই 10 লক্ষ টাকার কাজের প্রসেস আজ থেকে শুরু হয়ে গেল এবং 180 দিনের মধ্যে শেষ হবে। তদারকি করবে গ্রামের মানুষ। গ্রামের মানুষের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য এই যে চিন্তাভাবনা, তার জন্য আমরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এই আমাদের পাড়া আমাদের ক্যাম্প গ্রাম বাংলার মানুষকে উপহার দেওয়ার জন্য, পান্ডুয়ার মানুষকে উপহার দেওয়ার জন্য, আমার জেলা পরিষদের মানুষকে উপহার দেওয়ার জন্য।